বলেই বড় বড় পা ফেলে চলে যায়। আদ্রিতা কিছু বলার সুযোগটাও পায় না। গাল ফুলিয়ে আবরারের চলে যাওয়ার পানে তাকিয়ে থাকে। গোটা কফি শপ বুক করেছে টনি। চারপাশে তার গার্ডরা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সকলের পরনে কালো রঙের শার্ট এবং মাথায় কালো রুমাল বাঁধা, যেন পারফেক্ট গুন্ডা। আবরার চারদিকে নজর ফিরিয়ে কফি শপটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। তারপর ঘাড় বাঁকিয়ে আদ্রিতার পানে তাকায়। বুদ্ধটা এখনও একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। বিরক্ত হয় আবরার। কপাল কুঁচকে নজর ফিরিয়ে নিয়ে বড় বড় পা ফেলে কফি শপে ঢুকে পড়ে। গোলাপি রঙের সোফায় 2 হাত মেলে বসে আছে টনি। কালো রঙের জুতো পরা পা জোড়া সামনে থাকা টি টেবিলে রাখা। আবরার সোজা গিয়ে টনির সামনাসামনি দাঁড়ায়। আবরারকে দেখে টনি কুটিল হাসে। চোখে থাকা কালো রঙের সানগ্লাস খুলে বলে, আবরার তাসনিন জি, বসুন। আবরার বসে না, আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করে এবং পেয়েও যায়। টি টেবিলের পাশে একটা চামচদানি রাখা রয়েছে, সেখানে ধারালো ছুরি আছে। ছুরিখানা তুলে নেয় আবরার এবং চোখ বন্ধ করে ছুঁড়ে মারে ডান পাশে। মুহূর্তেই একজন গার্ড চিৎকার করে ওঠে, কেননা ছুরিটা তার চোখেই বিঁধেছে। গড়িয়ে পড়ে ফ্লোরে। গলাকাটা মুরগির মতো ছটফট করতে করতে নিজেকে বাঁচানোর জন্য কারো সাহায্য চাইতে থাকে। টনি ভরকায়, টি টেবিল হতে পা নামিয়ে ফেলে। হাতে থাকা সানগ্লাস কখন হাত ফসকে পড়ে গিয়েছে ফ্লোরে। বাকি গার্ডগুলো অবাক হয়েছে। কয়েকটা আহত গার্ডকে ধরে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। টনির গলা কাঁপছে। টনি শুকনো ঢোক গেলে বলে, একা এসেছো আবরার তাসনিন? আমি চাইলে তোমাকে মেরে পুঁতে ফেলতে পারি এই সিঙ্গাপুরের মাটিতে। আবরার বোধহয় মজা পেল। ঠোঁট বাঁকিয়ে টি টেবিলের ওপরে পা রাখে। টনির দিকে একটু ঝুঁকে পড়ে। আমাকে ছুঁয়ে দেখো। টনি জিভ দ্বারা ঠোঁট ভিজায়। ইতিমধ্যেই তার কানে খবর পৌঁছে গিয়েছে, তার ছেলে মিসিং। কাজখানা যে আবরার তাসনিমের সেটা বেশ ভালোই জানে সে। তাই নত স্বরে বলে, মালিকানো তাকে আমার বইয়ের পানে তাকিয়েছিল। যেই তাকাবে তারই চোখ তুলে ফেলবো। ইয়েস। কিন্তু কেন? তুমি আবরার তাসনিন, হাজারো মেয়ে তোমার জন্য পাগল। তাহলে একটা মেয়ের জন্য পাগলামের নাম মানে কি? কি আছে তার মধ্যে? আহামরি সুন্দরও না, সে তোমার উপযুক্ত নয়। আবরার দাঁতে দাঁত চেপে জবাব দেয়, ওই একটা মেয়ের মাঝে আমি গোটা দুনিয়ার সৌন্দর্য দেখতে পাই। তার পানে যেই তাকাবে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো, সে আমার বাপ হোক বা বন্ধু। আর কিছু বলার সাহস পায় না টনি। অথচ আবরার তাসনিনকে ট্যাপে ফেলার কতই না ফোন দিয়ে এটেছিল। জাল দলিল বানিয়ে এসেছে। আদ্রিতাকে কিডন্যাপ করে সেই দলিলে সাইন নিবে আবরারের থেকে। তারপর সুইজারল্যান্ডের রাজা হবে সে। আদ্রিতার বাবা আরিফের সাথেও প্ল্যানিং সেরে ফেলেছে। অথচ আবরার তাসনিনের মুখ দেখে প্যান্ট ভিজে যাচ্ছে টনির। প্ল্যানিং কি করে সাকসেসফুল করবে, টনির এই ভাবনার মাঝে আবরার বলে ওঠে, সিঙ্গাপুর তুই আমায় আনিসনি, আমি তোকে এনেছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোকে আর আরাফ চৌধুরীকে যদি কুত্তার মতো না পিটিয়েছি তো আমার নামও আবরার তাসনিন নয়। নিজ বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে কফি শপ থেকে বেরিয়ে আসে আবরার। টনি এবং তার গার্ডরা বড় বড় নয়নে দেখতে থাকে। শুধু সিঙ্গাপুরে কাজের অভাব রয়েছে। অনেক খুঁজে একটা হুজুর পাওয়া গিয়েছে, তাকেই তুলে এনেছে আমানাহান, সিয়াম এবং ইভান। আবরার সবাই নিচের অ্যাপার্টমেন্টসে ঢুকেছে, এখনও ফ্রেশ হয়নি। আদ্রিতা কক্ষে ঢুকেই বড় বড় নয়নে চারপাশ ঘুরে ঘুরে দেখছে। তখনই ওরা ঢুকে পড়ে। হুজুরকে সোফায় বসায়। আবরার ভ্রু বাঁকিয়ে তাকাতেই সিয়াম বলে, অমন করে তাকাবি না, হুজুর এনেছি, চুপচাপ বিয়ে করবি। আদ্রিতা চমকায়, লোকটাকে বিয়ে করতে হবে, তাও আবার এখনই, কোনো প্রিপারেশন ছাড়া? ওই তো ফ্লোরে পড়ে আছে লাল রঙের শাড়িখানা, যেটা একটু আগে কিনল। পরার সময় দিবে কি? আবরার এলোমেলো পা ফেলে হুজুরের পাশে গিয়ে বসে। শার্টের 2খানা বোতাম খুলে সোফায় গায়ে দিয়ে দেয়। হুজুর বোধহয় একটু ভয় পেল। শুকনো ঢোক গেলে মাথা নিচু করে ফেলে। সিয়াম একগাল হেসে বলে, হুজুর আপনি লিখতে থাকুন। আব্বা, কাবিন কত লিখবে রে? 10 কোটি, 20 কোটি না 30? বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে। 1 টাকাও না। সিয়াম ধপ করে বসে পড়ে। কাজে হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে বলে, এটা কি করে হয় বাবা? টাকা ছাড়া কাবিন কি লিখবো আমি? আবরার আদ্রিতার পানে তাকিয়ে বলে, আমার কলিজা লিখুন কাবিনের জায়গায়। সিয়াম মহাবিরক্ত। বিয়ের কার্যক্রম শেষ হলেই সে বিরিয়ানি খেতে যাবে। ভাই, ঘুরিয়ে পেঁচিয়ে ইতিহাস বলিস না, শর্টকাটে বল। তোর বিয়ে শেষ হলে বিরিয়ানি খাবো। কলিজাটা দিয়ে দিলাম আদ্রিতাকে।
ও যদি কখনো বিচ্ছেদ চায় তো আমার কলিজা কেটে নিয়ে যাবে, নয়তো বিচ্ছেদ পাবে না। এটাই আমাদের বিয়ের কাবিন। হুজুর কাছুমাছু হয়ে বসে। তিনি বাংলাদেশে চৌধুরী গ্রুপের সঙ্গে পরিচিত এবং আবরার তাসনিম সম্পর্কেও বিশেষ ধারণা রয়েছে ওনার। বলা বাহুল্য, এই সিঙ্গাপুরের মাটিতে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পেরেছিলেন শুধুমাত্র আবরার তাসনিমের দাদার কারণে। তাই তো স্পষ্ট স্বরে কিছু বলতে পারছে না। কাবিন নিয়ে এসে খেলা হচ্ছে। নিজের কলিজা কখনো কাবিনে লেখা যায় না। হুজুরকে চুপ থাকতে দেখে সিয়াম বলে, কি হলো হুজুর, মটকা মেরে গেলেন কেন? লিখুন কাবিন, শুরু করুন বিয়ে। হুজুর কাবিনের খাতা খোলে। মৃদু হাত কাঁপছে। সিঙ্গাপুরে অহরহ বাঙালির বিয়ে দিয়েছে, কিন্তু কখনো ভয় করেনি। তবে আজকে নার্ভাস হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। ডান হাতে ধরে থাকা কলমখানা খাতার মধ্যে রাখে। মাথা তুলে তাকায় আবরার তাসনিনের প্রাণে। কি সুন্দর মুখখানা, দেখলেই মনে হয় কোনো দেশের রাজপুত্র, কিন্তু মুখের ভাষা শুনলে মনে হয় বিখ্যাত কোনো মাফিয়া। হুজুর নিচু সুরে বলে, বাবা, কাবিন নিয়ে ছেলে খেলামো করা যায় না, টাকা লিখতে হয় কাবিনে। আবরার শার্টের বোতাম খুলতে থাকে। সিঙ্গাপুরের ওয়েদার নাতিশীতোষ্ণ, তার উপর রুমে এসে চলছে, তবুও কি আবরার ঘামছে? না হলে শার্টের বোতাম খুলবে কেন? ধবধবে ফর্সা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর নির্লজ্জ আদ্রিতার নয়ন চোরা সেই দিকেই যাচ্ছে বারংবার। আদ্রিতা যখন আবরারকে দেখায় ব্যস্ত, তখনই শুনতে পায়, সবাই যা করবে আমাকেও তাই করতে হবে। ইউ নো হোয়াট, আবরার তাসনিম ইজ ডিফারেন্ট। সে নিজের রুলসে চলে। আদ্রিতা মুখ বাঁকায়, বিড়বিড় করে বলে, কথার কি ছিরি, যেন সে মহারাজা। হাতি কোথাকার, মুখের রসকস নেই, হাস তো একটা করলা। যে আসছে আমাকে বিয়ে করতে। ওরে আদ্রিতা, এই হাতি তোকে ধমক দিতে দিতে তার চুমু খেতে খেতেই মেরে ফেলবে। হুজুর বলে, কাবিনের মূল্য পরিশোধ করে তবেই বউকে ছোঁয়াতে হয়। আবরার স্পষ্ট স্বরে জবাব দেয়, আমি অলরেডি ওকে ছুঁয়ে ফেলেছি বহুবার। এখন আপনারা না থাকলে এখনও চুপ। বাকিটা শেষ করার আগেই সিয়াম বলে ওঠে, বুঝেছি ভাই, বুঝেছি, তুই মুখটা বন্ধ কর। লজ্জা শরমের মানেও তো জানিস না। আবরার ভ্রু বাঁকিয়ে তাকায় শ্যামের পানে। আমান এগিয়ে গিয়ে কাবিনের খাতা দেখতে দেখতে বলে, কাবিন লিখুন 10 লাখ। বাদ সাধে আবরার। 2 কোটি লিখুন। আর এটাও লিখুন, ও যদি কখনো বিচ্ছেদ চায় তাহলে সেই দিন স্বেচ্ছায় খুন হতে হবে আমার হাতে, অ্যান্ড ওর লাশটাও আমার বাড়িতে কবর দেওয়া হবে। আদ্রিতা ভয়ার্ত দৃষ্টিতে তাকায় আবরারের পানে। উচ্চ স্বরে বলে ওঠে, আমি বিয়ে করব না। উনি বিয়ে করছে নাকি আমাকে মার্ডার করার পায়তারা করছে। হুজুর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আহারে, ফুলের মতো মেয়েটা, কি সুন্দর দেখতে, কিভাবে এরকম গুন্ডার কবলে ফেসে গেল। মেয়েটিকে চুপ থাকতে দেখে হুজুর ভেবেছিল প্রেম করেছে আবরারের সঙ্গে। সুন্দর চেহারা দেখে ফেসে গিয়েছিল, কিন্তু এখন বিয়ে করব না বলাতে ফুল কনফার্ম হয়ে গেল। আবরার তাসনিম তুলে এনেছে ফুলটাকে এবং ভয় দেখিয়ে বিয়ে করতে যাচ্ছে। আবরার ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার মুখ পানে। আদ্রিতা তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। লাল লাল ওই চোখ মিলিত হতেই কলিজা কেঁপে ওঠে আদ্রিতার। কি আছে ওই নয়নে? কেন সারা গায়ে কাটা দিয়ে ওঠে যতবার নয়নে নয়ন মিলিত হয়? কেন তলপেট মুচুর দিয়ে ওঠে? কেন লোকটার ছোঁয়া পেতে দেহখানা মরিয়া হয়ে ওঠে এবং যখন ছুঁয়ে দেয় ছাড়া পাওয়ার জন্য ছটফট করে? এসব যে কী হচ্ছে তার সাথে কে জানে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা, মাথা নিচু করে ফেলে। আবরার বলে, বিয়ে করবে না? জবাব দিতে পারে না আদ্রিতা। কিভাবে বলবে? হ্যাঁ, চাই না। গলা দিয়ে আওয়াজ বের হবে? কখনোই না। আমান হুজুরকে তাড়া দিয়ে বলে, শুরু করুন। হুজুর করুণ নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে। আরও একবার প্রতিবাদ করুক মেয়েটা, স্পষ্ট স্বরে বলুক, করবো না বিয়ে। কিন্তু আদ্রিতাকে চুপ থাকতে দেখে আশাহত হয় উনি। হতাশার নিঃশ্বাস ফেলে বড় খাতায় লিখতে শুরু করে। সিয়াম আদ্রিতার পাশে দাঁড়িয়ে বলে, মা যাও, বাবার পাশে গিয়ে বসো। আদ্রিতার আগে দৃষ্টিতে সিয়ামের পানে তাকিয়ে বলে, মা ডাকবে না আমায়, আমি আদ্রিতা। কিন্তু আমার মা। আমার ভাই সিয়াম ভাইকে কিছু বলুন। আমান কেবলা মার্কা হাসি দিয়ে বলে, তুমি আমারও মা। আহাদ এবং ইভান একসঙ্গে বলে ওঠে, তুমি আমারও মা, আমরা তোমার সন্তান। বিরক্ত আদ্রিতা দাঁতে দাঁত চেপে আবরারের পাশে গিয়ে বসে।
সেই মুহূর্তে মিউ মিউ শব্দে দৌড়ে আসে অ্যানি। এই মুহূর্তে এখানে অ্যানিকে একদমই আশা করেনি আদ্রিতা। সে মমতাময়ী দৃষ্টিতে তাকিয়ে থাকে বাচ্চার পানে। অ্যানি এক দৌড়ে এসে আদ্রিতার কোল দখল করে নেয়। আদ্রিতা পরম যত্নে হাজারখানা চুমু এঁকে দেয় অ্যানির সারা শরীরে। সিয়াম বলে, আবরার, তাহলে তুই অ্যানিকে আনার জন্যই মিস্টার শেখরকে সুইজারল্যান্ড পাঠিয়েছিলি? জবাব নেই আবরারের। সে হুজুরের লেখা দেখতে ব্যস্ত। ভুলভাল লিখছে না তো আবার? হুজুরের লেখা শেষ হতেই খাওতা এগিয়ে দেয় আবরারের দিকে, বলে, এখানে তোমার সাইন লাগবে। সঙ্গে সঙ্গে হুজুরের থেকে কলমখানা নিয়ে সাইন করে দেয় আবরার এবং খাতা আদ্রিতার দিকে এগিয়ে দেয়। আদ্রিতা সাইন করতে একটু সময় নেয়। সাইনের পর্ব শেষ হতে ইসলামিক শরীয়ত মোতাবেক কালেমা পড়ে কবুল বলানো হয় দুজনকে। শেষ পর্যায়ে মোনাজাত ধরে বিয়ের পর্ব শেষ করা হয়। আবরার হুজুরকে এক বান্ডেল টাকা দেয়। কত টাকা হবে সেখানে? ওই 50,000-এর মতো। তারপর সিয়ামকে ইশারা করে হুজুরকে পৌঁছে দিয়ে আসার জন্য। বিরক্ত সিয়াম একখানা কবিতা আবৃত্তি করে। বিয়ে করবে আমার আব্বা, তারপর করবে বাসর, সব কাজ আমাকে দিয়ে করাবে, যেন আমি তার চাকর। ভাল লাগে না। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। পেছনে পেছনে যায় হুজুর। একবার পেছনে ফিরে আদ্রিতার পানে তাকাতেও ভুলে না। ওরা চোখের আড়াল হতেই আবরার উঠে দাঁড়ায় এবং আদ্রিতার হাত ধরে আমাদের পানে তাকিয়ে বলে, তোদের জন্য কোনো রুম বুক করেছিস? ও তো পাশেরটা। আমি আর ও ওই রুমে থাকবো, তোরা এখানে থাক। আমান, আহাদ এবং ইভান বড় বড় নয়নে তাকায় আবরারের মুখ পানে। আশ্চর্য স্বরে বলে, তোদের জন্য এরকম সাজলাম। আবরার যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে, ফুলের গন্ধে রোমান্স করতে অসুবিধা হবে। ফুল প্রাইভেসি চাই আমার, সো ডোন্ট ডিস্টার্ব। ব্যাস, আর কোনো কথা নয়। চলে যায়। আহাদ ফুল সাজানো খাটে শুয়ে পড়ে। কি কপাল রে ভাই, আমাদের বউ ছাড়া বাসর করবে। শিয়াম থাকলে এতক্ষণ একটা কবিতা আবৃত্তি করে ফেলতো। ইভান বলে, এই আমি ট্রাই করি শিয়ামের মতো। বাসার ঘরে বর নেই, চলে গেছে অন্য রুমে। আমান চোখ মুখ কুচকে ফেলে। কবিতা সিয়ামকে মানায়, তোকে মানায় না শালা, চুপ থাক। সিয়ামদের রুমটা একদমই সাদামাটা। শুধু বড়সড় একটা বিছানা রয়েছে। আবরার কক্ষে এসে আদ্রিতার হাত ছেড়ে দেয় এবং দরজা বন্ধ করে ফেলে। আদ্রিতা নিচের কোলে থাকা অ্যানিকে নামিয়ে দেয়। ভয়ের তোকে নিয়ে আদ্রিতার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। তার ধারণা একটু দূরে গেলেই আবার মা হারিয়ে যাবে বা তাকে ছেড়ে দূরে চলে যাবে। আদ্রিতা আবরারের মুখ পানে তাকায়, নিচু স্বরে বলে, এখানে কেন আসলাম? আবরারের সোজা সবটা জবাব, রোমান্স করবো বলে। আমি জানি রোমান ছাড়া আর বোঝেন কি আপনি, কিন্তু আমি বুঝেছি এই সুন্দর রুম ছেড়ে এখানে কেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ভ্রু কুচকে ফেলে আদ্রিতা। এ আবার কি দেখাবে? আবরার খাটের পাশে থাকা লাগেজ খুলে ল্যাপটপ বের করে। সঙ্গে সঙ্গেই প্রচণ্ড জোরে শব্দ হয়ে ওঠে। চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। আবরার খাবার পরিবেশন করছে। এখানকার বিখ্যাত রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে বিভিন্ন রকমের খাবার। অ্যানির জন্য স্পেশাল সিদ্ধ মাছও অর্ডার করা হয়েছে। আদ্রিতা কাটা বেছে খেতে দিয়েছে তাকে। লক্ষ্মী বাচ্চার ন্যায় গভীর মনোযোগে মজা করে খাচ্ছে সে। কোনো বায়না করছে না, কারণ রয়েছে গত 2 দিন থেকে পায়নি। কে দিবে তাকে খাবার? সুইজারল্যান্ডের ছোট্ট বাড়িটাই একা ছিল। আদ্রিতা আবরারের পাশে বসে আছে। লাল রঙের শাড়ি পরেছে। পৃথিবীতে কিছু মেয়ে মানুষ আছে যারা সুন্দর করে শাড়ি পরতে জানে, অন্যকে পরিয়ে দিতেও জানে, মেহেদি লাগাতে পারে, মেকআপও করতে পারে। আদ্রিতাও সেই দলে রয়েছে। একা একাই সব পারে সে। আগে যখন আতিয়া বেগমের নতুন শাড়ি আনা হতো, সেটা প্রথমে আদ্রিতাই পরতো। তিথির নতুন মেকআপ প্রোডাক্ট দেখলে সেটা নিয়ে সাজতে শুরু করতো। তার ফলে এখন একাই সবটা ম্যানেজ করতে পারে। আদ্রিতার পরনে শাড়ি দেখেও আবরার কিছু বলেনি, এমনকি একটুখানি সময় নিয়ে ভালো করে তাকায়ও নেই। বরং ভীষণ ব্যস্ততার সাথে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়েছে। অন্য সময়ই তো ঠিকই লুচ্চার মতো তাকিয়ে থাকে। আদ্রিতা অবশ্য মনে মনে ভেঙচি কেটে বিড়বিড় করে বলেছে, হাতির বাচ্চা, রোমান্টিকতার রও জানে না। বউ প্রথমবার শাড়ি পরেছে, কোথায় একটু সময় নিয়ে দেখবে, প্রশংসা করবে, তা না, গেলায় ধান্দায় ব্যস্ত। ইচ্ছে করছে সব খাবার গলা দিয়ে ঠুকিয়ে দেই। আদ্রিতার বিড়বিড় করে বলা কথা বোধহয় শুনতে পেল আবরার, তাই ভ্রু বাঁকিয়ে জবাবে বলে, আমি দেখতে শুরু করলে তো আবার বলবে প্লিজ এভাবে দেখিয়েন না, আপনার চোখ দুটো আমার কলিজা কাঁপিয়ে তোলে।
মাথা নিচু করে ফেলে আদ্রিতা। রেন্দ্রে নিয়ে বলে, বলবো না। যখন তাকান মনে হয় ওই চোখ দিয়ে গিলে খাবেন আমায়। কি ভয়ঙ্কর আপনার দৃষ্টি এবং মুখের ভাষা। আবরার খাবারের থালায় এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং বলে, আমার ছোঁয়া আরও ভয়ঙ্কর, আমাকে সামলাতে বেশ হিমশিম খাবে তুমি। আদ্রিতা খাবারের থালা হাতে নেয়, মনে মনে বলে, সে কি আর আমি জানি না? ডার্ক রোমান্স ওপর পিএইচডি করে ফেলেছেন। চুমু খেলে তো মনে হয় 1 ঘন্টার মধ্যে ছাড়বেন না। চুমুর তালে তালে গোটা আমাকে আস্ত গিলে নেবেন। জানা আছে আমার কপাল খারাপ, তাই আপনার পাল্লায় পড়েছি। অল্প দিনে জীবন বিসর্জন দিতে হবে আমার। হতভম্ব সিয়াম চুপচাপ বসে আছে ফ্লোরে। এই তো কিছু মুহূর্ত আগের ঘটনা। হুজুরকে এগিয়ে দিয়ে ফিরছিল হোটেলে, তখন একটা মেয়ের ওড়না বেঁধে যায় হাতে। প্রথমে তো ভেবেছিল জোতোর বাড়ি কপালে মারছে, কিন্তু সিয়ামকে অবাক করে দিয়ে মেয়েটা মেস্ট্রি সরে সরি বলে ওঠে কয়েকবার এবং যত্ন সহকারে সিয়ামের ঘড়ি থেকে নিচের ওড়না ছাড়িয়ে নেয়। কমলার কোয়ার্নে ওষ্ঠ মিলে হাসি দিয়ে বলে, হ্যালো, আমি ইশারা, বাংলাদেশি। সিয়াম এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে মেয়েটার হাত ছোঁয়ার কথা ভুলে গিয়েছিল। অগত্যা রমণী নিচের হাত গুটিয়ে নেয়, ঠোঁটের কোণে হাসির বিলীন করে চলে যায় অজানা গন্তব্যে। মুহূর্তেই ফিরের মাঝে হারিয়ে যায়। সিয়াম কত খুঁজলো কিন্তু আর পেলই না। আহাত সিয়ামের ঘড়িটা খুলে নিয়েছে এবং সেটা ভালো করেই পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যে কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে, কোন মার্কেট থেকে কিনেছিস ঘড়ি? আমিও কিনবো। আমার মাছি তাড়ানোর মতো হাত নাড়ায়। শিয়াম মিথ্যা বলছে, ওর জয়েন্টে মিথ্যা লুকিয়ে আছে। ইভান বলে, না রে ভাই, ঘটনা সত্যি। দেখছিস না কেমন হা হয়ে গেছে? প্রথমবার কোনো নারী আগ বাড়িয়ে কথা বলেছে, বেচারা হজম করতে পারতেছে না। সেই মুহূর্তেই সিয়াম মৃদু হেসে ওঠে, বিড়বিড় করে বলে, ওহে আমার ইশারা, তুমি তো করে দিয়েছো আমায় দিশেহারা। মন দিল, কিডনি, নারী ফুরি সবই নিয়েছো কিরে। নামক অসুখ আসছে আমার দিকে তেরে। আবরার তাসনিম নামের মানুষটাও পারফেক্ট, তার কোথাও ভুল নেই। এই মুহূর্তে জনাব সাত রঙের শার্ট পরে আছে, ওপরের দুটো বোতাম খোলা, কোনো ইউথি হাতা গোটানো, এক হাতে কাঁটা চামচ এবং আরেক হাতে ছুরি ধরে খুবই যত্ন সহকারে মাংসের টুকরো কাটছে এবং মুখে পুড়ছে। গোলাপি অধর মেলে খাবার চিবোচ্ছে, যখনই খাবার গিলছে গলার উঁচু অংশ ওপর নিচ হচ্ছে। ইস, শরীর চলে ওঠে আদ্রিতার। তলপেট নানা রঙের প্রজাপতিরা সুরি দিচ্ছে, আজকে তাদের বাসর। এই সুন্দর লোকটি আদ্রিতাকে ছুবে নাকি ছুবে না, ভাবনার মাঝে একটা কথা মাথায় আসে। এই মুহূর্তে লোকটা মুখ থেকে ভালোবাসার কথা জেনে নেবে কি? অবশ্যই এটাই সুযোগ। ইতিমধ্যে আদ্রিতার খাওয়া শেষ, হাত ধুয়ে বসে আছে আবরারের পাশে। অ্যানি এসে দখল করেছে আদ্রিতার কোল। খেদে তবলা হয়ে গিয়েছে সে। এই মুহূর্তে জম্পেশ একটা ঘুম দিবে, আর মায়ের কোল ছাড়া কি ঘুম ভালো হয়? আদ্রিতা শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে, তারপর বলে, আমায় ভালোবাসেন? আবরারের খাওয়া শেষ, টিস্যু দ্বারা মুখ মুছছে এই মুহূর্তে। আদ্রিতার প্রশ্ন শুনে তার পানে তাকায়, দুই ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে। আই হেট লাভস। আদ্রিতা কপাল কুঁচকায়। তাহলে আমায় বিয়ে করলেন কেন? একটু হাসলো বোধ হয়ে আবরার। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙুল দ্বারা চেপে ধরে আদ্রিতার ওষ্ঠ, পরপরই ওষ্ঠ হতে আঙুল সরিয়ে গলায় নাড়ায়, নিজের মাথাখানা একটু এগিয়ে ফিসফিস করে বলে, তোমাকে দেখলেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় ছুঁয়ে দেওয়ার জন্য। কামড়ে খেয়ে নিতে ইচ্ছে করে তোমার ঠোঁট এবং বুকের ওপরে থাকা তিল। জাস্ট ইন্টিমেট হওয়ার জন্যই বিয়ে করেছি। ফুঁসে ওঠে আদ্রিতা। আবরারের হাতখানা ছাড়া মেরে সরিয়ে দেয়। এই মুহূর্তে ইচ্ছে করছে এই সুন্দর পুরুষটির সুন্দর চুলগুলো টেনে টুনে ছেড়ে দিতে। টাক করতে পারলে হৃদয়ের জ্বালা মিটত। আপনি ভীষণ খারাপ আবরার তাসনিন। আই নো দ্যাট মির্জান, অ্যান্ড এই খারাপ আবরার তাসনিনের বেড পার্টনার হয়েই তোমাকে সারা জীবন থাকতে হবে। বই গেছে আমার, চলে যাব বাংলাদেশে। আসিফ বাকিটা শেষ করার আগে আবরার আদ্রিতার গলা চেপে ধরে, তাতে দাঁত চেপে বলে, পর পুরুষের নাম মুখে আনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, মাইন্ড ইট। সঙ্গে সঙ্গে গলা ছেড়ে দেয়। ভয়ার্ত আদ্রিতা কাচুমাচু হয়ে বসে, কলিজাখানা কাঁপছে তার, আখি পল্লবে ভিড় করেছে অশ্রুকণা। এই মুহূর্তে অতিপ্রিয় আবরার তাসনিনকে ভীষণ ভয় করছে। আপনি ভয়ঙ্কর আবরার তাসনিন, আমার মরণ আপনার হাতেই লেখা আছে। ইয়েস, অ্যান্ড আজকেই ছটফট করবে তুমি আবার। অ্যান্ড
কেঁদে কেটে বলবে মেরে ফেলুন আবরার। লজ্জায় কান গরম হয়ে যায় আদ্রিতার। দুই হাতে ঘুমন্ত অ্যানিকে ধরে দাঁড়িয়ে পড়ে, পা বাড়ায় চলে যাওয়ার উদ্দেশ্যে। তখনই আবরার আলিশান কক্ষে বড়ই চিন্তিত ভঙ্গিমায় পায়চারি করছে টনি। তার পাহারায় গোটা কয়েক কালো পোশাকধারী লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, যেন এই মুহূর্তে কেউ কক্ষে প্রবেশ করলেই গুলি করে খুলি উড়িয়ে দিবে। টনি হাত ঘড়িতে নজর বুলিয়ে সোফায় বসে থাকা রোগা পাতলা গরনের ছেলেটির পানে তাকায়। নাম নিমে, এই হোটেলের ম্যানেজার পদে রয়েছে। তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে হায়ার করেছে টনি। ক্যামেরাগুলো ঠিকঠাক লাগিয়েছিলি? নিমিত চটপট মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে এবং অতি দ্রুত ল্যাপটপ উপেদ করতে করতে জবাব দেয়। জি বস, যখনই আবরার তাসিন রুম বুক করেছে সঙ্গে সঙ্গে আমি ক্যামেরা ফিট করে দিয়েছি। টনি কুটিল হাসে, চাপদারিতে হাত বুলিয়ে পিড় করে কিছু আওড়ায়। পর মুহূর্তেই দুপা এগিয়ে এসে নিমিতের পাশে আয়েশ করে বসে এবং বাহবা দিয়ে বলে, গুড গুড, দেখাও শালা কিভাবে রোমান্স করছে। আর হ্যাঁ, এটা কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় দেখতে চাই আমি। নিউজ চ্যানেলে হেডলাইন হবে, গোটা বিশ্বের নাম্বার 1 ফ্যাশন হাউসের মালিক আবরার তাসিনের রোমান্টিক মুহূর্তের ফুটেজ ভাইরাল। ওর বউকে দেখে যেন সকল যুবকের লালা ধরে এক রাতে সঙ্গিনী করার জন্য মরিয়া হয়ে উঠবে। দেখো আমি তারপর শালা কি করে। নিমিত মৃদু হাসে, প্লে করে আবরার তাসনিনের ফুল সাজানো ফুটেজ মোটমাট 4টা ক্যামেরা ফিট করে রেখে এসেছে সে। গোটা কক্ষ সহ ওয়াশরুম এবং সুইমিং স্পষ্ট দেখা যাবে। টনি বড়ই আগ্রহ নিয়ে তাকায় ল্যাপটপের স্ক্রিনে। মুহূর্তেই মেজাজ ছুটে যায়, ঠোঁটের কোণের হাসি ফুরুত করে উড়ে যায়। দেখা যাচ্ছে ফুল সাজানো খাটে শুয়ে আছে 4 যুবক। প্রথমে শুয়েছে সিয়াম, তার উপরে হাত পা তুলে হা করে ঘুমিয়ে আছে আমান। আমানের দিকে পেছন ফিরে ইভানকে জড়িয়ে ঘুমিয়ে আছে আহাত। একজনের গায়েও শার্ট নেই। চোয়াল শক্ত হয়ে ওঠে টনির। মুহূর্তেই ল্যাপটপখানা আশ্রে ভেঙে ফেলে, তবুও যেন রাগ কমল না। টি টেবিলে অবস্থিত চায়ের কাপ ফেলে দেয় ফ্লোরে। গার্ডরা নির্বাক ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকলেও ভয়ে তটস্থ হয়ে ওঠে নিমিত। কাচুমাচু হয়ে বসে পড়ে খাটে। বারংবার শুকনো ঢুক গেলে ওপরওয়ালাকে স্মরণ করতে থাকে। টনি চিৎকার করে বলে ওঠে, বারংবার আবরার হাত ফসকে বের হয়ে যাচ্ছে, আমি পেরে উঠছি না তার সঙ্গে। কেন কেন কেন? সিঙ্গাপুরে সমুদ্র রয়েছে, এটা আদ্রিতার ধারণার বাইরে। এখানেও প্রকৃতির হাওয়ায় শরীর চূড়ায় সমুদ্রের ঢেউ কানে বাজে, আর ভেজা বালুতে খালি পায়ে হাঁটে যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আবরার বলে ওঠে, চলো সমুদ্রের ঢেউ শুনে আসি। এবং আদ্রিতার জবাবের আশা না করে চেপে ধরে নরম হাত। বড় বড় পা ফেলে হোটেলের বাইরে চলে আসে। পার্কিং এরিয়ায় বিভিন্ন মডেলের অহরহ গাড়ি রয়েছে। সেখান থেকে কালো রঙের ল্যাম্বরগিনিতে বসে পড়ে আবরার এবং অপর পাশে আদ্রিতাকে বসিয়ে দেয়। আদ্রিতা খুশি হয়। নতুন শহর, তার উপর গভীর রাত, নিস্তব্ধ পরিবেশ। কেমন হবে সিঙ্গাপুরের রাতের রোড দেখার জন্য মনটা নেচে ওঠে তার। কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় আবরার তাসনিনের পানে, খুশিতে গদগদ হয়ে বলে, আপনি ভীষণ ভালো আবরার তাসনিন। কীভাবে বুঝে ফেললেন আমি রাতের শহর দেখতে ভালোবাসি? দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে মেইন রোডে চলে আসে আবরার। ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় আদ্রিতার পানে এবং গম্ভীর স্বরে জবাব দেয়, তোমাকে দেখাতে নয়, আমি তোমাকে দেখবো বলে নিচ্ছি। আদ্রিতা ভেঙচি কাটে, বিড়বিড় করে বলে, হাতির বাচ্চা গন্ডার, ভালোবাসিস বললেই যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আদ্রিতা সব বোঝে, ভালোবেসে নিয়ে যাওয়া হচ্ছে জানা আছে আমার। তুই জামাইয়ের ঘরে জামাই স্বীকার না করলেও আমার ভাঙা ঘর ভেঙেই যাবে মনে হয়। আবরার শুনতে পেল কি আদ্রিতার কথা, পুনরায় গম্ভীর স্বরে বলে, শোনো মেয়ে, তোমায় ভালোবাসি না আমি, আর কখনো বাসবো না। আদ্রিতা যেন মজা পেল, খিলখিল করে হেসে ওঠে, হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো। একবার গাড়ির জানলায় বাড়ি খাচ্ছে তো আবার আবরারের ওপর পড়ছে। বিরক্ত আবরার আড়াআড়িভাবে ভ্রু কুচকায়। আদ্রিতা হাসি একটু নিয়ন্ত্রণে এনে বলে, সেইবার রোজার ঈদে ফ্রিজে রাখা সেমাই খেয়ে ফেলেছিলাম আমি, তো বড় মা আমাকে ডেকেছে কোনো একটা কাজ করার জন্য, কিন্তু আমি তার ডাক শুনেই বলে ফেললাম, বিশ্বাস করো বড় মা, আমি সেমাই খাইনি। আবরার দাঁতে দাঁত চেপে বলে,
উইদাউট ড্রেসে তোমায় কেমন দেখায় সেটা দেখার জন্য পারফেক্ট একটা প্লেস চাই। রুমে অ্যানি আছে না? সো ব্যাস, আদ্রিতার হাসি গায়েব, সেই সাথে কোথাও ফুরুত করে উড়ে গেছে। বড় বড় নয়নে তাকায় আবরারের পানে। নির্লজ্জ ব্যাহা লোক কথাকার। ইচ্ছে করে সবগুলো চুল মুঠো করে ধরে ইচ্ছে মতো টেনে দিতে, আর অশ্লীল ঠোঁট দুটো সেলাই করতে। তখন দেখবে কিভাবে অশ্লীল কথা বলতে পারে। আবরারকে বকা দিতে দিতেই রাস্তায় ফুরিয়ে যায়। গাড়ি থামিয়ে আবরার নেমে পড়ে। বড় বড় পা ফেলে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ায়। সাদা রঙের শার্ট পরেছে, বড় বড় চুলগুলো কিছুটা এলোমেলো, হাতে ঘড়ি নেই, পায়ে কালো রঙের জুতো। বাতাসের তালে লোকটার শার্ট ফুলে উঠছে। আদ্রিতাও নেমে পড়ে। এমন পরিবেশ দেখে বেমালুম ভুলেই গিয়েছে কিছুক্ষণ আগে আবরার তাসনিম সীমার্কা কথা বলেছে এবং তাকে লজ্জা দিয়েছে। সেও আবরারের পাশে গিয়ে দাঁড়ায়, দুই হাত মেলে চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস টানে। কলেজা অবধি পৌঁছে যাচ্ছে বাতাস। কি ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভালো লাগছে বলুন। আবরার তাকায় আদ্রিতার পানে। পাতলা সিল্কের শাড়ি পরেছে, ছোট হাতার ব্লাউজ, দুই হাত ভর্তি কাচের চুড়ি, ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক আর চোখে কাজল। বুকের ভেতরটা কেমন করে ওঠে আবরারের। গলা শুকিয়ে যাচ্ছে বোধহয়। এই মুহূর্তে একটুখানি অক্সিজেন প্রয়োজন, না হলে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা পড়বে। তাই চটজলদি আদ্রিতার কোমর জড়িয়ে ধরে, দুই হাতে শক্ত করে ধরে শূন্যে তোলে এবং মুহূর্তেই ঔষধয় আঁকড়ে ধরে। গভীর চুম্বনে লিপ্ত হয়। আদ্রিতা বুঝে উঠতে পারে না তার সাথে ঠিক কী হলো। যখন বুঝতে পারে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। আবরার বিরক্ত হয়। চুমু খাওয়ার মাঝে বোয়াল মাছের মতো লাফালাফি করলে শান্তিতে চুমু খাওয়া যায়? মেজাজ চটে যায়। মুহূর্তেই ছেড়ে দেয় আদ্রিতার উৎস এবং দুই হাত আলগা করে ঠাস করে পড়ে যায় বালুর উপরে। কোমরে ব্যথা পায় না, তবু কাদো কাদো মুখ করে তাকায় আবরারের মুখ পানে। বলে, রাক্ষসের মতো করেন কেন? খেয়ে ফেলতে চান আমায়? আবরার হাঁটুতে ভর দিয়ে বসে, বা হাতে প্যান্টের বেল্ট খুলতে খুলতে জবাব দেয়। ইয়েস। শুনতে পায় না আদ্রিতা। সে তো বড় বড় নয়নে দেখছে আবরারের বেল্ট খোলার দৃশ্য। কেন খুলছে? মারবে নাকি তাকে? কি করেছে সে? রাক্ষস বলল তাই? শুকনো ঢুকিলে আদ্রিতা ঠিকঠাক করে বসতে নেয়, তখনই আবরার তার হাত দুটো ধরে ফেলে এবং খুবই যত্ন সহকারে দুই হাত বাঁধতে শুরু করে বেল্ট দ্বারা। কি কি করছেন? বাঁধছেন কেন? অসহায় স্বরে শুধায়। আবরার ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, ডিস্টার্ব করবে জানা আছে আমার, তাই। হাত বাঁধা হয়ে গেলে শাড়ির আঁচল টেনে নামিয়ে দেয়। আতঙ্কে আটকে ওঠে আদ্রিতা। আশেপাশে নজর বুলিয়ে বলে, আরে আরে, এখানে কেউ দেখে ফেলবে, প্লিজ। থোড়াই কেয়ার করলো আবরার। নিজ উদ্যোগে খুলে ফেলে গোটা শাড়িখানা। গোল হয়ে বসে গেলে হাত দিয়ে দেখতে থাকে কাচুমাচু হয়ে থাকা আদ্রিতাকে। হাসি পেল বোধ হয় তার। ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসার চেষ্টা করে বলে, ইউ আর লুকিং সো হট অ্যান্ড আই লাভ ইট। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হামলে পড়ে আদ্রিতার উপরে। দুই হাতের অবাধ্য বিচরণ এবং পুরো ওষ্ঠের বেসামাল ঘর্ষণে কলেজা কাঁপতে থাকে আদ্রিতার। আবরারের সঙ্গে তাল মেলাতে বা তাকে সহ্য করতে বেশ হিমশিম খাচ্ছে। ভালোও লাগছে, আবার মনে হচ্ছে এই বুঝি জানটা বেরিয়ে যাবে। বালির সঙ্গে মিশে গিয়েছে আদ্রিতা। সমুদ্রের বড় বড় ঢেউয়ের গর্জন, বাতাসের শাঁসা আওয়াজ এবং আদ্রিতার মৃদুস্বরে চিৎকারের আওয়াজ আবরারকে ক্ষণে ক্ষণে পাগল করে তুলছে। বড়ই বেপরোয়া আসে, নিজের খায়েশ মেটাতে ব্যস্ত। দীর্ঘক্ষণ মানিয়ে নেওয়ার চেষ্টা চালায় আদ্রিতা, তবে ধীরে ধীরে আবরারের বেপরোয়া ভঙ্গিমায় বাড়তে থাকে। যেন লোকটা আদ্রিতাকে মেরে তবেই শান্ত হবে। আর সহ্য করতে পারছে না, ফুপিয়ে কেঁদে ওঠে, করুণ সুরে বলে, প্লিজ ছেড়ে দিন, আমি মরে যাব। আবরার তাকায় আদ্রিতার মুখ পানে। আদরে ভঙ্গিমায় দুই গালে হাত রাখে, কপালে চুমু খেয়ে বলে, আর একটু সহ্য করো বাকি, আমি মরে যাচ্ছি, প্লিজ। বড়ই অসহায় শোনালো আবরারের কণ্ঠস্বর। মায়া হয় আদ্রিতার। সে একটু কষ্ট সহ্য করলে যদি আবরারের ভালো লাগে তাহলে সে সহ্য করবে। চোখ বন্ধ করে নেয় আদ্রিতা। বাঁধা হাত দুটো দ্বারা আবরারের বড় বড় চুলগুলো মুঠো করে ধরে। শুনতে পায় প্রাণপ্রিয় পুরুষের আদরে কিছু বাক্য। আমার পাখি, আমার জান, তুমি আমার আসক্তি, তোমাকে ছাড়া 2 সেকেন্ডও থাকতে পারবো না, আমি ভীষণ ভালো। বলতে বলতে থেমে যায়, কানের কাছে ঠোঁটে নিয়ে ফিস ফিস করে বলে, ভালোবাসি না, কখনোই বাসবো না।
আবরারের কাঁধে মাথা রেখে শুয়ে আছে আদ্রিতা, আর আবরার ড্রাইভ করছে। রাতে শহর বড়ই সুন্দর, কোনো গাড়ি নেই, মানুষ নেই, আলো নেই, নিস্তব্ধতা বিরাজ করছে। আদ্রিতা বড়ই ক্লান্ত এবং অসুস্থ, মাথা ব্যথা করছে প্রচণ্ড, সেই সাথে পেট ব্যথা। মাথা ব্যথার রিজন আছে, একটুখানি চিন্তা করলেই এমনটা হয় তার সাথে, আর এই মুহূর্তে প্রচণ্ড চিন্তায় রয়েছে। এরপর কি হবে, ওদের ভবিষ্যৎ কি? আবরার তাসনিনের সঙ্গে সারা জীবন থাকতে পারবে সে? রাখবে তাকে, নাকি নেশা কেটে গেলে ছুঁড়ে ফেলে দিবে? মনের মধ্যে প্রশ্নখানা ওকে দিতেই কলিজা কেঁপে ওঠে আদ্রিতার। আঁকি পল্লবে অশ্রুকণারা ভিড় জমাতে চায়, তবে আদ্রিতা বড় কৌশলের অশ্রুকণাগুলোকে লুকিয়ে ফেলে। মাথা তুলে তাকায় আবরারের মুখ পানে। ডান গায়ে আঁচড় লেগেছে, ফর্সা গালে আঁচড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। এই আঁচড় আদ্রিতার থেকেই প্রাপ্ত, ঘনিষ্ঠ মুহূর্তে কোনোভাবে লেগে গেছে। নিচের নখের পানে নজর বোলায় আদ্রিতা। ধবধবে সাদা রঙের বিশাল বড় সাইজের নখ, এগুলোকে কেটে ফেলা উচিত। একদম না, আবারও তাকে ভীষণ ব্যথা দিয়েছে, এইটুকু ব্যথা তার প্রাপ্য। এরপর কি হবে, আমরা কি করব? আবরারের মুখ পানে তাকিয়ে প্রশ্ন করে আদ্রিতা। জবাবের আশায় একটুখানি কাছাকাছি ঘেঁষে বসে। সেকেন্ড পেরিয়ে মিনিট পেরোয়, কিন্তু জবাব আসে না, যেন আবরার শুনতেই পেল না। আদ্রিতা পুনরায় বলে, আবরার, আমি ভাবছিলাম এবার আমরা বাংলাদেশে ফিরে যাই, সেখানে ছোট্ট একটা বাড়ি বানাবো। আমি, আপনি, মা, অ্যানি, সিয়াম ভাই, আমার ভাই আহাদ ভাই আর ইভান ভাই মিলে সেখানে থাকবো। আমাদের বড়সড় একটা সংসার হবে, ভাইয়াদের বিয়ে করাবো, আমার যা হবে সব যারা মিলে কাজ করব, হ্যাপি ফ্যামিলি হবে। বলুন আবরার। খুশিতে গদগদ হয়ে বলে আদ্রিতা। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সেই উজ্জ্বলতা আবরারের নজরে পড়ে না, কেননা পাশ ফিরে আদ্রিতার পানে তাকানোর সময় বোধহয় তার নেই। তবে আদ্রিতা মাকে কিভাবে বলবে তার সম্পর্কের কথা? সিয়াম ভাইকে কেমন মেয়ে বিয়ে করাবে? আবল তাবল অনেক কথাই বলে চলেছে। আদ্রিতার বকবকের মাঝে শুনতে পায় আবরার তাসনিনের গম্ভীর কণ্ঠস্বর। ইউ উইল গো টু বাংলাদেশ টুমোরো। আদ্রিতা কপাল কুঁচকে তাকায় আবরারের মুখ পানে, পর মুহূর্তেই খুশি হয়ে বলে, সত্যি আপনি আমাকে এত ভালোবাসেন? আবরার বিরক্ত হয়, চোখ মুখ কুঁচকে বলে, সারা আদ্রিতা, তুমি একা যাচ্ছ। কিন্তু কেন? আমি একা যাব না, গেলে দুজন একসাথে যাব, না গেলে যাবই না, এখানেই থাকবো ব্যাস। নাসরবান্দা স্বরে জবাব দেয় আদ্রিতা। আবরার আর কিছু বলে না, তারই মধ্যে হোটেলে পৌঁছে যায়। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে গাড়ি থেকে নামে, তারপর আদ্রিতাকে নামায় এবং কোলে তুলে নেয়। চমকায় আদ্রিতা, আবরারের গলা জড়িয়ে ধরে চাপা গলায় বলে, কি করছেন? সবাই দেখে ফেলবে। হু কেয়ার্স? আদ্রিতা ভেঙচি কাটে, বিড়বিড় করে বলে, তা কেয়ার করবেন কেন? লজ্জা শরমের বেলায় আপনার কোনো কেয়ারই নেই, হাতে কোথাকার। আই উইশ আল্লাহ আপনাকে একটু লজ্জা শরম দিত, আর আমি বেঁচে যেতাম। আবরার আদ্রিতার নাকে চুমু খায় এবং বলে, আল্লাহ লজ্জা শরম আমাকে দিবেও না, তুমি বাঁচবে না। রুমে এসে আদ্রিতাকে নামিয়ে দেয় আবরার। বালুতে সারা শরীর মাখামাখি, মনে হচ্ছে বালুর মধ্যে গোসল সেরে এসেছে। এনি ঘুমোয়নি। আদ্রিতার আওয়াজ পেয়ে মিউ মিউ আওয়াজ তুলে দৌড়ে চলে আসে। তবে আদ্রিতা কোলে নেওয়ার আগেই আবরার কোলে নেয়, বুকের সাথে মিশিয়ে কয়েক মিনিট তাকিয়ে থাকে। আশ্চর্য বনে যায় আদ্রিতা। অ্যানি কুটুর কুটুর নয়নে তাকিয়ে আছে আবরারের মুখ পানে, মনে মনে যেন বলছে, আরে আব্বু, তুমি কোলে নিয়েছো আমায়, আমি যে কত খুশি। আবরার অ্যানিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলে, কুইকলি শাওয়ার নাও, আই উইল বি দেয়ার ইন 5 মিনিটস। বাইরে থেকে দরজা লক করে দিয়ে চলে যায়। সিয়ামদের কক্ষের সামনে দুবার টোকা দেয়, সঙ্গে সঙ্গে দরজা খুলে সিয়াম। বড়ই শোচনীয় অবস্থা তার, পরনে শুধু শর্ট প্যান্ট। হামি তুলছিল, কিন্তু আবরারের কোলে অ্যানিকে দেখে হামি আটকে যায়। ছো মেরে নিয়ে নেয় বিড়ালখানা, বুকের সাথে ঝাপটে ধরে বলে, আমার বনু সোনা মোনা, তোকে একটা চুমু খাই। আমন পেছন থেকে সিয়ামের মাথায় গাঁটটা মেরে বলল, ও তোর বোন হইল কেমনে? যেখানে আদ্রিতা আমাদের মা হলো। চুপসে যায় আমানের মুখখানা। দুঃখের মুহূর্ত স্মরণ হয়। আবরার বড় বড় পা ফেলে টি টেবিলের ওপর থাকা ল্যাপটপ হাতে তুলে নেয়, বলে, তোরা এইভাবেই ঘুমাচ্ছিলি? আহাদ বলে, তো কিভাবে ঘুমাবে ভাই, নাইটি পরে? আবরার ঠোঁট বাঁকায়,
দুই আঙ্গুল ল্যাপটপের কিবোর্ডে চালাতে চালাতে বলে। টনি ক্যামেরা ফিট করেছিল, তোদের খোয়ানোর স্টাইল দেখে দিয়েছে। চোখ দুটো বড় বড় হয়ে যায় ওদের। আবরারের পাশে চলে আসে। ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি ফেলতেই হেসে ওঠে সবাই। ইরফান বলে, শালা, তুই রিভেঞ্জ নিতে ওয়াশরুমে ক্যামেরা ফিট করেছিস? আবরার জবাব দেয় না। ল্যাপটপ ওদের হাতে দিয়ে একটু দূরে সরে আসে। পকেট থেকে ফোন বের করে কল লাগায় টনির নাম্বারে। টনি ধূমপান করছিল আপন মনে। হঠাৎ ফোন বেজে ওঠায় কিছুটা চিন্তিত হয়। পার্সোনাল ফোন নাম্বার বউ এবং ভাই ছাড়া কেউ জানে না, আর তারা এত রাতে কল করবে না। তাহলে কে কল করলো? ফোনখানা হাতে নিয়ে স্ক্রিনে তাকায় আননোন নাম্বার। কৌতূহলবশত রিসিভ করে। কানে ঠেকাতেই ভেসে আসে পরিচিত কণ্ঠস্বর। মিস্টার টনি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছে, দেখুন। বলেই কল কাটে। চিন্তিত টনি অতি দ্রুত নেট কানেক্ট করে হোয়াটসঅ্যাপে ঢোকে। দেখতে পায় কিছুক্ষণ আগে ওয়াশরুমে কি করছিল সব স্পষ্ট দেখা যাচ্ছে। ওই তো কোমরে বসে গান গাচ্ছিল। গোসলের সময় আয়নার সামনে দাঁড়িয়ে ঘাম ছুটে যায় টনির। দ্বিতীয় ভিডিওটা প্লে করে। সেখানে তার বউয়ের গোসলের দৃশ্য দেখা যাচ্ছে। হাত ফসকে ফোন পড়ে যায়। উত্তেজনায় হাত কাঁপছে। শুকনো ঢুক গেলে ফোনখানা তুলে নেয়। ভিডিও অফ করে কল লাগায় আবরার তাসনিমকে। এবার রিসিভ করে সিয়াম এবং বলে, ওরে শালার পুত সুমন্দি, এসব তো কিছুই না। তোর টুনটুনির সাইজ জেনে গেছি, পেছনে লাগলে ভাইরাল করে দেব। ব্রেকিং নিউজ কি দেব আপাতত ভাবছি। ঘুমা শালা, না হলে কলিকাতা হারবাল খেয়ে টুনটুনি বড় কর। কল কেটে দেয় সিয়াম এবং পরপরই বন্ধ করে ফেলে। এখন শালা কল করতে করতে মরুক। আবরার বাঁকা হাসে। সিয়ামের কোল থেকে অ্যানিকে নিয়ে গুড নাইট বলে বেরিয়ে যায়। সিয়াম মুখ বাঁকায়। গুড নাইট। এখন বল, বউয়ের সাথে কি কি করবি জানা আছে আমাদের? শালা আসছে গুড নাইট বলতে। গোসল সেরে আবরারের সাদা রঙের শার্ট পরেছে আদ্রিতা। এই মুহূর্তে পরার মতো আর কিছুই নেই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। শার্টটা হাঁটুর একটু ওপর পর্যন্ত হয়েছে। বুকের কাছে দুটো বোতাম খুলে দিয়েছে এবং হাতা গুটিয়ে নিয়েছে। দেখতে বেশ হট হট লাগছে। ভাবতেই মুচকে হাসে আদ্রিতা। দুই হাতে মুখ ঢেকে ফেলে। তখনই উপস্থিত হয় আবরার। আদ্রিতার এই রূপ দেখে শুকনো ঢুকে নেয়। অ্যানিকে কোল থেকে নামিয়ে বলে, আর একবার তোমার মাঝে ডুবে যেতে দেবে? গড প্রমিস, আজকের মতো এটাই লাস্ট। আর একবার কাদাই তোমায় প্লিজ। রাত পোহালে ঈদ, অথচ আদ্রিতার কোনো নতুন ড্রেস কেনা হয়নি। আবরার তাকে নিয়ে শপিংয়ে যায়নি। হয়তো ভুলেই গিয়েছো, তবে আদ্রিতাকে নতুন ড্রেস ছাড়া ঈদ করবেই না। তাই সকাল সকাল তৈরি হয়ে সিয়ামের কক্ষে উপস্থিত হয়েছে। বেচারা সিয়াম বহু কষ্টে ইশারা ফেসবুক আইডি খুঁজে বের করেছে এবং 16খানা মেসেজ সেন্ড করে ফেলেছে। এবার শুধু রিপ্লাইয়ের অপেক্ষা। ইতিমধ্যেই মেসেজ সিন করেছে ইশারা। কিছু একটা টাইপিং করছে, তখনই আগমন ঘটে আদ্রিতার। বড়ই আবদারের সুরে বলে, বড় গাধা, মাকে শপিংয়ে নিয়ে যাবে? কেমন কেয়ারলেস ছেলে তুমি। একটা বছরে একটা রোজার ঈদ, অথচ মাকে কিছু কিনে দিলে না। ছি। সিয়াম গোল গোল নয়নে তাকায় আদ্রিতার পানে। এই ছিল কপালে। এতদিন না হয় ভয়ে মা বলে ডাকত, তবে মনে মনে ক্রাশই মেনে এসেছে। কিন্তু এখন সেই ক্রাশ নিজেই মা দাবি করছে। এই অবিচার সহ্য করেও সিয়াম এখনো বেঁচে আছে। কি দারুণ নির্লজ্জ রে তুই সিয়াম। আদ্রিতা আবার বলে, চলো বাজান, তাড়াতাড়ি চলো। সিয়াম গাল ফুলিয়ে বলে, লাগলে জুতো দিয়ে দুটো বাড়ি মারো, তবুও বাজান টাজান ডেকে হার্টফুট। বলতে বলতে নজর পড়ে দরজার পানে। সেখানে আবরার তাসনিম দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার সিয়ামের পানেই। মুহূর্তেই মুখভঙ্গিমা পরিবর্তন হয়ে যায়। আদ্রিতা খুশি মনে যাওয়ার উদ্দেশ্যে পেছনে ঘুরে এবং দেখতে পায় গম্ভীর মানবকে। মুখখানা এমন করে রেখেছে যেন হাসলেই ট্যাক্স দিতে হবে। হাতি কোথাকার। মুখ বাঁকায় আদ্রিতা। সিয়ামকে উদ্দেশ্য করে বলে, বাবা সিয়াম, তোমার আব্বুকে বলে দিও বেশি বেশি মধু খেতে। দিনকে দিন করলা হয়ে যাচ্ছে। আদ্রিতার কান গরম হয়ে ওঠে। কটমট নয়নে আবরারের পানে তাকিয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। বেচারা সিয়াম গালে হাত দিয়ে বসে পড়ে। সদ্য হবে হবে করা প্রেমখানা বুঝি আর হবেই না। এই তো মেয়েটা রিপ্লাই দিচ্ছে, কিন্তু সিয়াম দিতে পারছে না। দুটো অর্গানিক মেহেদি কিনে দেওয়া হয়েছে আদ্রিতাকে। আমানিনি দিয়েছে। পার্লারের মেয়ে ডেকে দিয়েছে আহাদ। 3 ঘন্টা সময় লাগিয়ে 2 হাত ভর্তি করে মেহেদি লাগিয়েছে। ছোটবেলায় মায়ের মুখে শুনেছে মেহেদির রং যত গাঢ় হয় বর তত ভালোবাসে।
আবরার তো সর্বক্ষণ চোপে যায় ভালোবাসে না, আজকে সেটারই পরীক্ষা হবে। বেশ অনেকক্ষণ মেহেদি হাতে রাখে, যখন ঝরঝর করে ঝরে পড়ে তখনই তাওয়াতে দারচিনি গরম করে তার ভাপ নেয় এবং সরিষার তেল দিয়ে হাত ভিজিয়ে মেহেদি তুলে ফেলে। ঘণ্টাখানেক পরে একদম টকটকে লাল হয়ে ওঠে মেহেদির রং। আদ্রিতা খুশিতে লাফিয়ে ওঠে। খুশিটা শেয়ার করার জন্য সিয়ামের কক্ষে যায়। সিয়াম সবে ইশারাকে কল করেছে, হ্যালো বলবে তখন আদ্রিতার কণ্ঠস্বর ভেসে আসে, বাবা দেখো কত লাল হয়েছে, একদম টকটকে। ইশারা সেটা শুনতে পায়। আপনার মেয়ে আছে? সিয়াম শুকনো ঢোক গিলে কিছু বলার জন্য মুখ খোলে, তখনই ইশারা পুনরায় বলে ওঠে, বেয়াদব বুইরা পেটা, বউ আছে মেয়ে আছে তারপরেও অন্য মেয়েদের সাথে নিকনিক করতে আসছিস? তোকে সামনে পেলে মেইন পয়েন্টে লাথি মেরে মিশন অফিস করে দিব। শালা ফোন রাখ। কলকাটে ইশারা। সিয়াম কাদো কাদো নয়নে আদ্রিতার পানে তাকায়, তবে তাকে দেখতে পায় না। ফুরুত করে চলে গিয়েছে আবরারের কাছে। আবরার ল্যাপটপে অফিসের কাজ করছিল, তখনই আদ্রিতা আসে। আবরারের সামনে নিজের হাত দুটো মেলে ধরে বলে, দেখুন কত লাল হয়েছে। আবরার দেখে, পরপরই নজর রাখে ল্যাপটপে। 2 আঙ্গুল কিবোর্ডে চালাতে চালাতে বলে, আম্মু বলে মেহেদির রং যত গাঢ় হয় বর তত ভালোবাসে। আপনি আমাকে ভীষণ ভালোবাসেন, সেটাই দেখালাম। আবরারের কপালে ভাঁজ পড়ে, পুনরায় তাকায় আদ্রিতার হাতের দিকে। সত্যি বেশ লাল হয়েছে। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে। কি ভেবেছিল ভালোবাসে এটা প্রমাণ করতে পারলে মাথায় তুলে রাখবে? আদৌ তুই সত্যি বুকারানির সাথে নেকারানি। আবরার তাসনিন বরাবরই গম্ভীর এবং রকচটা মানুষ, যার গম্ভীরতায় সকলেই তাকে ভয় পায়। তাকে কখনোই দুর্বল হতে দেখা যায়নি, বা কখনোই নিচের গম্ভীরতা দমিয়ে স্বাভাবিক ভঙ্গিমায়ও হয়তো কেউ দেখেনি। সবার ধারণা আবরার তাসনিনের কোনো দুর্বলতা নেই, সে সবার থেকে আলাদা। রক্তে মাংসে করা মানুষ, তবে হৃদয়হীন। ভালোবাসা কিংবা দুর্বলতার কোনো স্থান নেই তার মনে। সে আবরার তাসনিনের দুর্বল রূপ দেখেছে আদ্রিতা, কণ্ঠস্বর কাঁপতে দেখেছে, আঁখি পল্লবে অশ্রুকণা চমতে দেখেছে। তুমি ছাড়া আমার কেউ নেই, প্লিজ কখনো ছেড়ে যেও না, আমি মরে যাব। গভীর মিলনের মুহূর্তে আদ্রিতার কপালে ওষ্ঠ ছুঁয়ে অসহায় ভঙ্গিমায় বহুবার আউড়িয়েছে বাক্যগুলো। ছোট ছোট বিলাই চোখ দুটোতে জমেছিল অশ্রুকণা, কণ্ঠস্বর কেঁপে উঠেছিল কয়েকবার। ব্যথায় ছটফট করতে থাকা আদ্রিতা স্থির তাকিয়েছিল মায়াভরা ওই মুখটার পানে। অনুভব করে তারও কেউ নেই, সেও বড্ড অসহায়। দুটো অসহায় এবং ভালোবাসা লোভী মানুষকে আল্লাহ মিলিয়ে দিয়েছে। দুজনই ছোট থেকে গভীর সংগ্রাম করেছে, আপনদের খুঁজতে খুঁজতে বড় হয়েছে। মুহূর্তেই আদ্রিতা প্রতিজ্ঞা করে ফেলে, এই মানুষকে সে কোনোদিনও ছেড়ে যাবে না, কোনোদিনও তাকে কষ্ট দিবে না, কখনোই তার অবাধ্য হবে না। যখন যেটা বলবে তখন সেটাই শুনবে। রেগে গিয়ে যদি মেরে ফেলে মরবে, তবুও পিছু ছাড়বে না। আদ্রিতার চোখের কর্নিশ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আবরারের ঘামার্ত মুখশ্রীর পানে তাকায়, পরপরই গোটা শরীরে নজর বোলায়। লজ্জায় কান গরম হয়ে ওঠে মুহূর্তেই, চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইস, এই লোকটার এই রূপ আদ্রিতা ছাড়া অন্য কেউ দেখেনি। অন্তরঙ্গ মুহূর্তে সেই কণ্ঠস্বর, সেই আকুল আবেদন, উইদাউট ড্রেস আপ, সব মিলিয়ে ভয়ঙ্কর দেখায় আবরারকে। সে ভয়ঙ্কর রূপের সঙ্গে শুধু এবং শুধুমাত্র আদ্রিতা পরিচিত, আর কেউ নয়। ভাবতে ভাবতে আবরারের প্রশস্ত পিঠে হাত রাখে, একটুখানি মাথা তুলে আবরারের কানের কাছে ঠোঁট নিয়ে ফিস ফিস করে বলে, শুনুন আবরার তাসনিন, আমি আপনাকে কোনো দিনও ছেড়ে যাব না, এই যে ছুঁয়ে কথা দিলাম। ড্রিম লাইটের নীল আলোতে স্পষ্ট দেখা যায় আবরারের মুখখানা। ঘন দাড়ির মাঝখানে থাকা গোলাপি অধরে হাসি, ধবধবে সাদা দাঁতগুলো দৃশ্যমান। আদ্রিতার আঁখি পল্লব বড় বড় হয়ে যায়, 2 ঠোঁট ফাঁকা হয়। অবাক নয়নে দেখতে থাকে আবরার তাসনিমের হাসি মাখা মুখখানা। মনে মনে কয়েকবার মাশাআল্লাহ ওরা এবং মুখে বলে, মাই আল্লাহ, হাতিমশাই আপনি হাসতেও পারেন, আমাকে কেউ চিমটি কাটো। বিশ্বাস হচ্ছে না যে। মুহূর্তেই আদ্রিতার গলায় মুখ ডুবায় আবরার, শক্ত করে কামড় বসায়। ব্যথায় চোখ মুখ খিচে নেয় আদ্রিতা। মৃদু স্বরে আহ বলে ওঠে। আবরার ছেড়ে দেয়, মুখ পানে তাকিয়ে শুধায়, আরও কাটতে হবে চিমটি? আদ্রিতা অনবরত মাথা নাড়িয়ে না বোঝায়। আবরার বাঁকা হেসে হাতড়িয়ে কম্বল খুঁজে গায়ে জড়িয়ে পাশে শুয়ে পড়ে। আদ্রিতা পুনরায় কামড়ে দেওয়া স্থানে হাত বুলিয়ে উফ শব্দটা বলে ওঠে। আবরার ঠোঁট বাঁকিয়ে বলে,
অশ্লীল আওয়াজ দেবে না, এনার্জি শেষ। আদ্রিতা কম্বল দিয়ে মুখ ঢেকে নেয়। এবার ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন যাই হয়ে যাক আর মুখ তুলবে না, কিছুতেই না, কোনো মতেই না। বজ্জাত লোকের মুখখানা অশ্লীলতায় ভরপুর, মুখ খুললেই শুধু ভুলভাল শব্দ বের হয়, কথাই বলবে না আর। দীর্ঘ 4 ঘন্টা ফেসবুক ঘেটে ইশারা তাসনিম নামক আইডিখানা খুঁজে পেয়েছে সিয়াম। এই মুহূর্তে সে ওয়াশরুমে বসে আছে ঘাপটি মেরে, বন্ধুদের বোকা বানিয়ে পটি করার কথা বলে এখানে এসেছে। এত লুকোচুরির একখানা কারণ রয়েছে। বহু পূর্বে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছে, পড়িলে নারীর প্রেমে বিয়ে করে নিও গোপনে। কখনোই বলবে না বন্ধুদের, কারণ বন্ধুদের বললে পরে তারাই নেবে পটিয়ে। যদিও ওই সময় কবি মেলাতে পারেনি ছন্দখানা, তবে ইশারার সাথে বিয়েটা কোনো মতে হয়ে গেলে অবশ্যই ছন্দখানা মিলিয়ে দিবে কবি সিয়াম অনুরাগ সরকার। ভাবতে ভাবতে নিচের ফেসবুক প্রোফাইলখানা পাল্টে ফেলে সিয়াম, কেননা প্রোফাইলে সানি লিওন এবং তার একটা ফটো দেওয়া ছিল। কয়েকদিন আগেই আমান এটা এডিট করে দিয়েছে। সানিকে বড়ই পছন্দ কিনা সিয়ামের, তাই আগে প্রোফাইল থেকে সানির ফটো সরায়, তারপর গ্যালারি ঘেটে নিচের সব থেকে সুন্দর একটা পিকচার বেছে সেটা প্রোফাইল দেয়। এইবার ঠিক আছে, সঙ্গে সঙ্গে ইশারাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ছোট্ট একখানা টেক্সট দিতেও ভুলে না। হ্যালো ইশারা, আমি সিয়াম। ওই যে ধাক্কা খেয়েছিলাম তোমার সাথে। ইতিমধ্যেই আমান ওয়াশরুমের দরজা ধাক্কানো শুরু করে দিয়েছে। কাবাবের বড় হাড্ডি হচ্ছে আমান, মাঝারিটা আদ্রিতা, আর বাকি ছোট ছোট হাড্ডি আহাদ, ইভান এবং আবরার। বিরক্ত সিয়াম বিড়বিড় করতে করতে টেক্সটখানা সেন্ড করে দরজা খুলে দেয়। রাগী ভঙ্গিমায় আমানের পানে তাকিয়ে বলে, শালা ডিস্টার্ব করছিস কেন? বাল, তোর ফোন লাগবে? টনিকে কল করব? কেন? তাকে কি প্রয়োজন? কলিকাতা হার্বাল গিফট করব তাকে। দে শালা ফোন। সিয়াম নিচের ফোনখানা আমানের হাতে দিয়ে আবার দরজা বন্ধ করে দেয়। এবার সত্যি টয়লেট চেপেছে। আমান, আহাদ, ইভান 3 জন গোল হয়ে বসে পড়ে। টনির নাম্বার শুধু সিয়ামের ফোনেই রয়েছে। টুনটুনি ছোট লিখে সেভ করে রেখেছে। সেই নাম্বার বের করতে যেতেই কল বেজে ওঠে। স্ক্রিনে ইশারা তাসনিম নামটা লেখা। মেসেঞ্জারে কল করেছে। আমান সঙ্গে সঙ্গে রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে সুন্দর মিষ্টি কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম। ওই যে অন্য আটকিয়েছিল ঘড়িতে, আপনি ওই সিয়াম বলছেন? ইভান সালামের জবাব দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। শিয়াম হাঁক দিয়ে গেছে, 4-5 হলো হাগু হচ্ছে না, কষ্টকাঠিন্যতে ভুগছে, তারপরও আবার টুনটুনিতে সমস্যা দেখা দিয়েছে, দিনকে দিন সাইজ কমছে, সব মিলিয়ে বেচারা বড়ই দুঃখে রয়েছে। আপনি অনুগ্রহ করে কিছুক্ষণ পরে কল করুন। বলেই কল কাটে এবং 3 জন উচ্চস্বরে হেসে ওঠে। সিয়াম রিংটনের শব্দ পেয়ে ওয়াশরুম থেকে বের হয়। ইভানের কথা শুনে চোখ দুটো ছলো ছলো করে ওঠে। আহারে শখের নারী, আর আহারে বন্ধু বান্ধব, তারা কি করে পারলো অসহায় সিয়ামার জীবনখানা ছাড়খাড় করে দিতে। গিয়েছিলাম হাঁকতে, বন্ধুরা বলে দিয়েছে তাকে। আমি ভালোবেসে ফেলেছি যাকে, এখন আবার কি হবে? কি মুখ দেখাবো কি করে? ইশারা, তুমি ভুল বোঝো না। ফোন রেখে আমি আর কখনোই হাঁকু করতে যাব না। আবরার কক্ষে নেই, বেরিয়ে গিয়েছে বহুক্ষণ হলো। বেচারা অ্যানি পেছন পেছন গিয়েছে, যদিও আদ্রিতা নিশ্চিত আবরার অ্যানিকে সঙ্গে নিয়েই ফিরবে। একা কক্ষে বোরিং লাগছে আদ্রিতার, কিন্তু আবরার যাওয়ার আগে 2বার বলেছে এইখান থেকে বের হবে না। স্বামী ভক্ত আদ্রিতা স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য এত সময় একা কক্ষে বসেছিল, তবে এখন আর থাকতে পারছে না। তাই ওড়না মাথায় দিয়ে বেরিয়ে পড়ে কক্ষ থেকে। নিচেদের কক্ষ পেরোতেই সামনে পড়ে অতি পরিচিত একখানা মুখ। আদ্রিতা, তুমি এখানে? সিঙ্গাপুরে আসিফ আদনানকে দেখে বেশ বড়সড় একটা ধাক্কা খায় আদ্রিতা। তার থেকে বেশি অবাক হয় আসিফ আদনানের অবস্থা দেখে। বাঁ হাতে ব্যান্ডেজ ঝুলছে, কপালে বিশাল আকারের সেলাইয়ের দাগ। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ বাজেভাবে আহত হয়েছিল সে। তার মানে সুইজারল্যান্ড থেকে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল আসিফের, আর অ্যাক্সিডেন্ট করিয়েছিল আবরার তাসনিম। মুহূর্তেই ভয়ে গলা শুকিয়ে আসে আদ্রিতার, হাত পা মৃদু কাঁপতে শুরু করে। এখন এই মুহূর্তে আসিফকে এখানে দেখলে আবরার তাসনিম জানে মেরে দিবে, কাউকে পরোয়া করবে না। শুকনো ঢোক গেলে আদ্রিতা কাপা কাপা স্বরে বলে, আসিফ, আপনি প্লিজ কক্ষ থেকে বের হয়ে হবেন না। আবরার আপনাকে দেখলে মেরে ফেলবে, প্লিজ ছুলে যান। আদ্রিতার কণ্ঠস্বরে অসহায়তা প্রকাশ পেয়েছে। ভীষণ ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছে দেখে বুঝতে পারলো আসিফ।
তাই তো দুপায়ে এগিয়ে এসে বলে। আদ্রিতা ভয় কেন পাচ্ছ? আমি তো আছি। আদ্রিতার ইচ্ছে করে বলতে, ভয়টা আপনাকে নিয়ে পাচ্ছি। আমার মাথা গরম স্বামী এই মুহূর্তে আপনাকে এখানে দেখলে কেটে 3 টুকরো করে ফেলবে। আসিফ পুনরায় বলে। তুমি এখানে কি করে আসলে? আঙ্কেলের সাথে? আদ্রিতা জবাব দেয় না, মাথা নিচু করে ভাবতে থাকে আবরারের কথা। সে এখন কোথায়? পরপরই এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে খুঁজতে থাকে, চলে আসলো কিনা। তারপর তাকায় আসিফের মুখ পানে, হাত বাড়িয়ে বা হাতখানা মুঠো করে ধরে। ইতিমধ্যেই আঁখি পল্লবে অশ্রু জমেছে, যখন তখন গড়িয়ে পড়বে দুগাল বেয়ে। আসিফ, কথা শুনুন আমার, প্লিজ চলে যা। বাকিটা শেষ করার আগে মিউ মিউ আওয়াজ শুনতে পায় অসহায় আদ্রিতা। মুহূর্তেই আসিফের হাত ছেড়ে দেয়, কলেজা কেঁপে ওঠে, ভূমিকম্পের নেয়। এই আওয়াজ পরিচিত, বড্ড পরিচিত। গত 1 বছর যাবৎ শুনে আসছে। অ্যানি এসেছে মানে আবরারও এসেছে। দেখে ফেলেছে আদ্রিতা আসিফ আদনানের হাত ধরেছিল। কাপা কাপা হাতখানা সামনে তুলে আদ্রিতা এবং দেখতে থাকে খুঁটিয়ে খুঁটিয়ে। মনে পড়ে কিছুদিন আগের কাহিনী। একটা লোকের হাত ধরেছিল বলে আয়রন মেশিন দ্বারা তার হাত পুড়িয়ে দিয়েছিল আবরার। এখনও কালো দাগ রয়েছে। ডাক্তার বলেছে এই দাগ সহজ যাবে না। এইবার কি করবে? পুনরায় হাত পুড়িয়ে দিবে নাকি জানে মেরে ফেলবে? কান্না পায় আদ্রিতার, হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করে। সবে প্রণয়নের আগমন ঘটেছে, এখনই মনোমালিন্য শুরু হতে হলো। জীবনটা এমন কেন? দুটো দিনও শান্তি মেলে না। আসিফ ভ্রু কুচকে আদ্রিতাকে দেখতে থাকে। 2 গাল ভেজা দেখে একটু বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হলো আদ্রিতা, কাঁদছো কেন? আসিফ হাত বাড়ায় আদ্রিতার চোখের পানি মুছে দেওয়ার জন্য। তখনই একটা শক্তপোক্ত হাত এসে আসিফের হাত ধরে ফেলে, গম্ভীর স্বরে বলে, ছুবে না তাকে। আসিফ আবরারকে দেখেই চিনতে পারে, তবে এই মুহূর্তে এখানে একদমই আশা করেনি। বিরক্ত ফুটে ওঠে চোখে মুখে। এক পলক আদ্রিতার পানি তাকিয়ে বলে, আপনি এখানেও আদ্রিতার পিছন পিছন ঘুরছেন? আবরার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ছোট ছোট নয়নে আসিফের মুখখানা দেখতে থাকে। পরপরই আদ্রিতাকে দেখে এবং কোনো কথাবার্তা ছাড়াই আসিফের নাক বরাবর ঘুষি মেরে দেয়। ছিটকে কয়েক হাত দূরে চলে যায় আসিফ। আদ্রিতা চিৎকার করে কেঁদে ওঠে, আসিফের সামনে গিয়ে দাঁড়ায়। 2 পাশে মাথা নাড়িয়ে না বোঝায়। আবরারের রাগ তরতর করে বাড়তে থাকে। এই ছেলেটাকে প্রোটেক্ট করছে আদ্রিতা, মানে এখনও ফিলিংস রয়েছে এই ছেলের জন্য। আবরার তাসনিমের বউয়ের মনে অন্য পুরুষ। সিয়াম, আহাদ, আমান, ইভান আদ্রিতার কণ্ঠস্বর শুনে এই দরজা খোলে। আসিফ, আবরার এবং আদ্রিতাকে একসাথে দেখে সিয়াম হতাশ আর নিঃশ্বাস ফেলে। মুহূর্তেই একখানা কবিতা ঠোঁটের আগে চলে আসে। আব্বা আমার রেগে গেছে ঠিক খেপাসারের মতো, করবে এবার হম্বি তুমি ঠিক সাকিব খানের মতো। আমি বড়ই ভালো ছেলে, নামটা আমার সিয়াম। আব্বার রাগ দেখতে দেখতে চুলগুলো পেকে হয়ে গেল ডিয়াম। সিয়ামের কবিতা শুনে বিরক্ত হয় আমান, কপাল কুঁচকে বলে, শালা আসিফকে নিয়ে কবিতা বল। আসিফ এখন মার খাবে সেটা উল্লেখ কর। সিয়াম সোজা হয়ে দাঁড়িয়ে 2 পায়ে এগিয়ে উচ্চস্বরে বলে ওঠে, ঘূর্ণিঝড় এসে গেছে সিঙ্গাপুর দেশে, আমার আব্বা আর এর রাগে সব যাবে ভেসে। আসিফ খাবে আর মার করুণ সুরে কাঁদবে, এসব দেখে সিয়াম আমার হাততালি দিবে। আসিফ তাকায় সিয়ামের পানে। এই ছেলের কবিতার কথা সে ভোলেনি। ভুলভাল কবিতা বললেও কবিতার মাঝে সত্যি কথা বলে, এটা ভালোই বুঝেছে। আদ্রিতা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে সিয়ামের পানে এগিয়ে যায়। সিএম ভাইয়া, ওনাকে রুমে যেতে বলুন, উনি রেগে আছে। কথা বলতে বলতে আদ্রিতা কেঁদে ফেলে। সিয়াম নিচের কান্নার মতো মুখভঙ্গি করে, যেন সেও কাঁদছে। আমি পারবো না মা, কাকশাল আমার। আসিফ নাক চেপে 2 পা এগিয়ে আসে, আবরারের চোখে চোখ রেখে বলে, কি প্রবলেম আপনার, মারছেন কেন? আবরার পুনরায় মারার উদ্দেশ্যে হাত ওঠায়, তখন আবারও আদ্রিতার সামনে আসে। এবার আর নিচের রাগকে নিয়ন্ত্রণ করে না আবরার, বরং আদ্রিতাকে দেয়ালে ঠেকিয়ে গলা চেপে ধরে শক্ত হাতে। আদ্রিতা ছটফট করে ওঠে। প্রচণ্ড শক্ত করে ধরার ফলে নিঃশ্বাস আটকে আসছে। 2 হাত দ্বারা সরানোর চেষ্টা চালায় আবরারের হাতখানা। আসিফ চমকায়, কিছু বলার প্রস্তুতি নিলে ইভান তাকে ধরে রুমে নিয়ে যায়। সিয়াম, আমান, আহাদ আবরারের কাছে যায়, তাকে থামার অনুরোধ করতে থাকে, কিন্তু কেউই আবরারের শরীরে হাত দেওয়ার সাহস পায় না। আবার প্লিজ ভাই ছেড়ে দে, ও মরে যাবে। আবরার শোনে তবে ছাড়ে না, তাকায় আদ্রিতার মুখ পানে।
ইতিমধ্যেই লাল হয়ে গিয়েছে মুখখানা, চোখ উল্টে আসছে যেন এখনই দম বেরিয়ে যাবে। সিয়াম সাহস করে আবরারের হাতের ওপর হাত রাখে, ছাড়ানোর চেষ্টা করে বলে, আবরার তুই পাগল হয়ে গেছিস, স্যার আদ্রিতাকে, মরে যাবে ও। এবার আবরার ছেড়ে দেয়। আদ্রিতা লুকিয়ে পড়তে নেয় ফ্লোরে, তবে ধরে ফেলে সিয়াম, নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। থরথর করে কাঁপছে তার শরীর। আদ্রিতার কিছু হয়ে যাবে না তো? আমান বলে, সিয়াম ওকে হাসপাতালে নিতে হবে ভাই, চল জলদি। সিয়ামের টনক নড়ে, চট করে আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং পাগলের মতো দৌড়াতে থাকে। আবরারের রাগ এখনও কমছে না, সে দেয়ালে ঘুষি দিতে শুরু করে, একটার পর একটা পাঞ্চ মেরেই চলেছে। হাত থেতলে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। আহাদ রুমে গিয়েছিল টাকা আর ফোন আনতে। আবরারকে পাগলামি করতে দেখে চট করে হাত ধরে ফেলে, করুণ স্বরে বলে, ভাই পাগলামি করছিস কেন? যদি আদ্রিতার কিছু হয়ে যেত? যেত, আই ডোন্ট কেয়ার। আহাদ একটু হাসে, আবরারের পিঠ চাপকে বলে, তুই তো 2 সেকেন্ডও থাকতে পারিস না ওকে ছাড়া। ও মরে গেলে 200 বছরও থাকতে পারবো, বাট বেঁচে থাকলে 1% অন্য কাউকে দিব না। আদ্রিতা আমার বউ, ওর হৃদয়ে শুধু আমি থাকবো, আবরার তাসনিম। হাসপাতালে ভর্তি করানো হয়েছে আদ্রিতাকে। তেমন কোনো ক্ষতি হয়নি, জাস্ট ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছে। সিয়াম, আমান, ইভান এবং আহাদ হাসপাতালের করিডোরে বসে আছে। আবরার এখনও আসেনি, না আসার কারণটাও ওদের জানা। অ্যানি গুটি শুটি মেরে বসে আছে আমাদের কোলে, বড়ই চিন্তিত সে। কুটুর কুটুর নয়ন মিলে আদ্রিতার কেবিনের পানে তাকিয়ে আছে। এমন মুহূর্ত সিয়ামের পেটের ভেতর গরম গরম শব্দ করে ওঠে। ওয়াশরুম ঘুরে আসা প্রয়োজন, গতকাল থেকে পেটটা বেশ জ্বালাতন করছে। কিছু মুহূর্ত পরপরই ওয়াশরুমের পানে ছুটতে হচ্ছে। দাঁড়িয়ে পড়ে সিয়াম, নাক মুখ কুচকে বলে, তোরা থাক, আমি ওয়াশরুমে ঘুরে আসি। আহাদের নজর পড়ে পেছনে। এই মেয়েটাকে কাল দেখলো না সিয়ামের ফোনে? এই তো কল করেছিল। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় আহাদ। পরপরই সে উচ্চস্বরে বলে ওঠে, আহারে শিয়াম, ওয়াশরুমে কেন যাবে? হাগু পেয়েছে? সিয়াম নাম শুনে ইশারা থমকায়, ঘাড় বাঁকিয়ে তাকায় চার বালকের পানে। কালো রঙের শার্ট পরিহিত সিয়ামকে চিনতে অসুবিধা হয় না, কেননা গতকাল বেশ অনেকক্ষণ সময় নিয়ে আইডি ঘেরে দেখেছে। মুখস্থ হয়ে গিয়েছে সিয়ামের মুখশ্রীর বিবরণ। ইশারা দুপা এগোয় কথা বলার জন্য। সেই মুহূর্তে শুনতে পায় সিয়াম বলা বাক্যগুলো, হাগু আবার কি? ওয়াশরুমে মেয়ে নিয়ে ঢুকবো? হাগু ফাগুরা। কান গরম হয়ে ওঠে ইশারার। সেখানে পা থেমে যায়, শুকনো ঢুক গেলে মাথা নিচু করে ফেলে। এমন আহাদ হেসে উঠল। ইভান মুখ বাঁকিয়ে বলে, তোর মেশিন ঠিক নাই শালা, দীর্ঘদিন অচল পড়ে থাকা জং ধরে গেছে, সে করতে পারবি না। শো হাগু করতেই যাচ্ছিস, আই এম শিওর। সিয়াম থেমে যাওয়ার পাত্র নয়, সে ইভানের দিকে এগিয়ে বলল, চল শালা, তোকে দেখাবো মেশিনের পাওয়ার। এক্ষুনি যাবি আমার সাথে, ওঠ। আর কিছু শোনার সাহস হয় না ইশারার। সে দুপা পিছিয়ে যায়, উল্টো ঘুরে দৌড় দিবে। সেই মুহূর্তেই আহাদ বলে ওঠে, আহারে ইশারা যে, আসুন ভাবি আসুন, আপনার কথা অনেক বলছে শিয়াম। দৌড় দেওয়া আর হয় না ইশারার। ইতিমধ্যে সিয়াম, আমান, ইভান তাকিয়ে ফেলেছে ইশারার পানে। সিয়ামের আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। এতক্ষণ যা বললো সব কিছু কি শুনে ফেললো ইশারা? ও নো, বারবার মান সম্মান ডুবে যাচ্ছে। কেন কেন কেন? ইশারা একটু হাসার চেষ্টা করে, এগিয়ে আসে, চিপ দ্বারা ঠোঁট ভিজিয়ে সালাম দেয়। সবাই একসাথে সালাম ফেরায়। আমান বলে, আপনি ভীষণ সুন্দর, আমি তো ক্রাশ খেয়ে গেছি। ইস, কেন যে আপনার ওড়না আমার ঘড়ির সঙ্গে আটকালো না। সিয়াম কটমট নয়নে তাকায় আমাদের পানে, যেন কাঁচা চিবিয়ে খাবে। ইশারা অপ্রস্তুত হেসে বলে, আমি আসছি, হ্যাঁ ভালো থাকবেন। বলেই দৌড়ে চলে যায়। সিয়াম দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ে, দুই হাতে কপাল চেপে ধরে বলে, তোরা আছিস যতদিন, আমার প্রেম হবে না ততদিন। ইভান সিয়ামের চুলে হাত বুলিয়ে বলে, কাঁদিস না ভাই এখন। বাকিটা শেষ করার আগেই সেখানে উপস্থিত হয় আবরার তাসনিম। বরাবরের মতোই মুখশ্রী গম্ভীর, সাদা রঙের শার্ট পরেছে, ওপরের 3টা বোতাম খোলা, কানে ব্লুটুথ, হাতে ফোন। কারো সঙ্গে কথা বলতে বলতে এসেছে বোধ হয়। সিয়াম বিড়বিড় করে বলে, এসে গেছি সাইকো, এবার এক ধাগা ইংরেজি ঝরবে, যেন সে ইংরেজদের বংশধর। হলো তাই আবরার ওদের পানে তাকিয়ে বলে ওঠে, ওয়ের ইজ আদ্রিতা? আবরারকে দেখিয়ে নিয়ে মিউ মিউ আওয়াজ তোলে। আমাদের কোল থেকে লাফালাফি শুরু করে দেয়।
মানে এখনই আমাকে কোলে নাও। আবরার পকেটে ফোন পুরে হাত বাড়ায়। অ্যানিকে কোলে নিয়ে মাথায় হাত বোলাতে থাকে। এদের আদিক্ষেতা দেখে সিয়াম আফসোসি সুরে বলে, ওরে মফিজের বাপ, দুনিয়ার যত ঢং আছে সবই দেখিয়ে দিলি আমাদের। তোর ঢং দেখতে দেখতেই চুল পেকে গেল। আবরার বিরক্ত স্বরে বলে, জাস্ট শাট আপ সিয়াম, বক বক বন্ধ করে বল পাখি কোথায়।